আরে দুপুরে রান্না বান্নার সময় হয়ে গেছে। হাই 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 হাই, এটা কি কইতেছো তুমি? আমার শাশুড়ি দুপুরে যে খাইবো সে টাইম হয়ে গেছে, তুমি জানো না? আমার শাশুড়ি একদম টাইম মতো খায়। যাও যাও তাড়াতাড়ি যাও, কে রান্না বান্না বসাও। বাজান রে, কালকে রাত থেকে আমার অনেক জ্বর, অনেক মাথা ব্যথা, শরীরটা অনেক খারাপ করতেছে, হাত পা কাঁপতেছে। আমি মনে হয় রাঁধতে পারব না। তোর বউরে খুব বাজান আজকে একটু রাঁধতে। হ্যাঁ কি বললা তুমি? আমার বউ রান্না করবো? হাই হাই, কি বলতেছো তুমি এটা? আমি এটা কি শুনলাম? আমার মেয়ে এই পরিবারে রান্না করবে, এই বাড়িতে চুলার আগুনে মুখ জ্বলছে যাবে? মানে বুবু বুবু, আপনার কথা শুনে না আমার গাটা জ্বলতেছে। হ্যাঁ, আমি তাজ্য হয়ে গেছি। তুমি এটা মাইনা নিলে, তুমি কিছু বলবা না? আমি দেখতেছি আম্মাজান, আমি দেখতেছি, আপনি রাগ করেন না। আম্মা তুমি চিন্তা করো না তো, আমি বাজারে যাইতেছি, বাজারে গিয়া তোমার ওই যে জ্বরের ওষুধ আমি নিয়ে আসতেছি। আসলে আম্মাজান হয়েছে কি, আমার মায়ের জ্বর তো, জ্বর হইলে তো মানুষ উল্টা পাল্টা অনেক কথাই বলে, ওই কারণে বলতেছে আর কি, সে রান্না বান্না করতে পারবো না। মা তুমি চিন্তা করো না, যাও দৌড়ে গিয়ে রান্নাটা বসাও, আমি বাজারে গিয়ে ওষুধ নিয়ে আইতেছি। আম্মা আমি যাই। হ্যাঁ যাও বুঝি। এই যে নাটকই বাবা, নাটক কম করবে। এই বয়সে শরীরে একটু তাপ থাকবে, এই তাপ কিন্তু ঠান্ডা রোদের মধ্যে উড়ান্ডা ঝাড়ু দিলে চলে যাব। আর আমার প্রেশার লো হয়ে গেছে এবারে খানা খাইতে। আপনাদের রান্না মাশাআল্লাহ রুচি তো দূরের কথা, থুতু দিয়ে ফালাই দিতে ইচ্ছে করে। একটু মজা করে রান্ধেন, আমি খামো। ঠিক আছে, বসে থেকে না যান, কাজ করেন। এই জন্য তো কইছিলাম যে আমি তো ভালো রান্না করি না, আপনি ভালো রান্না করেন, আপনার মাইও আপনার থেকে শিক্ষা ভালো রান্না করছে। হ্যাঁ রে, কোন রাঁধতে তাহলে মজা করে খাইতে পারবেন, আপনার প্রেশারটা ঠিক হয়ে যাবে। আবার নাটক নাটক কম করো প্রিয়, এত নাটক করিও না আমার সাথে, মেজাজ কিন্তু গরম হয়ে যেতেছে। তাড়াতাড়ি যাও, রান্না বান্না করো। এইসব মাগোর জন্যই সংসারগুলোর মধ্যে অশান্তি। একটা মাত্র পোলা, আমার পোলাটা আমার বুকের কাছ থেকে কাইরা নিছে। ভালো থাকবি না তোরা কেউ, মা যদি ভালো না থাকে কেউই ভালো থাকে না, উপরে আল্লাহ আছে। খারানোর সময় আমি বাজারে যাইতেছি। কি হইছে? কি এত তারা কিসের তোর? আরে বাজারে যাইতেছি, তারা আছে না, কাজ আছে। আরে বুঝছি তো তোর তারা, আগে করতে বোর গুলামি, এখন করে শাশুড়ির গুলামি। তোর তো তারা থাকবই। যে স্পিরিটে তুই যাইতেছস, আমার মনে হয় তোর শাশুড়ি আর তোর বউ কোনো কিছুর অর্ডার করছে। কারণ এই স্পিরিট তো একমাত্র তাকে অর্ডার ছাড়া তোর হয় না। আর তোর মা যদি এই কথা কইতো, তুই তো কোনোদিনই যাইতি না। এই তোর সমস্যা কি? যাইতেছিলাম একটা কাজে, তুই তো আমার ইচ্ছা হইতেছে তোর ধরে একের ঘুষে দিতাম। কি এই বিয়া তো করছস একটা উডুরের বাড়িতে, দেখতে শুনতে খারাপ, জ্বলে না জ্বলে? হ্যাঁ, আমার বউ হইলো শিক্ষিত মানুষ, আশেপাশে 10 গ্রামে এরকম শিক্ষিত বউ আছে রে, তার চেয়ে বড় শিক্ষিত হলো আমার শাশুড়ি। আরে জ্বলবই তো, কারোর ভালো তো সহ্য হয় না। আমার বউটা ভালো, আমার শাশুড়িটা একটু ভালো, সেটা তোমাদের সহ্য হয় না। না আরে তোর কিসের শিক্ষিত বোঝা হয়ে গেছে কেনা? তোর বউ আর শাশুড়ি মিলে তোর গোলাম বানা রাখছে, আবার শিক্ষিত ফুটাস। তোর মানে ইচ্ছা করতেছে তোর ধরে একের শেষ করে ফেলাই, ফাজিল কোথাকার। সর ফাউল। আমার শাশুড়ি ঠিকই কইছে, ঠিকই কইছিল যে এলাকার মানুষজনের সাথে মিশছো না, এলাকার মানুষ তোমার ভালো চায় না, তোমার সবার ভালোটা তারা সহ্য করে না। আমার শাশুড়ির কথা যদি আগে শুনতাম, শুননা যদি তোদের সাথে না মিশতাম, তাহলেই ভালো আছে। ফাজিল কোথাকার। আল্লাহ, আমি এরকম মানুষ তো দেখি নেই। বউ আর শাশুড়ির গোলাম হয়ে গেছে ডাইরেক্ট। নাও মা, কি নিবা, কোনটা নিবা? আস্তে আস্তে আমার জান ভালো করে নেন। নাও। আম্মা, এটা আপনি কি করলেন? কি করলাম, আমার অনেক ক্ষুধা লাগছে বউ। সেই সকালবেলা কটা পান্তা ভাত খাইছি না, ডায়াবেটিকের রুগী না আমি, আমার শরীর কাঁপতেছে আর শরীরে অনেক জ্বর, কটা ভাত খেলো আগে। না, এই টেবিলে বসে আপনি খাইতে পারবেন না। অন্তত যতদিন আমার মা এই বাড়িতে আছে ততদিন আপনি এই টেবিলে খাইতে পারবেন না। আমি না সবার সঙ্গে খেতে পারি, যার তার স্বামী খাইলে আমার সমস্যা হয়, হজমের সমস্যা হয়, এমনিতে আমার পেশেন্টটা নেই।
মা তুমি একটা কাজ করো, আমার শাশুড়ি আম্মা যতদিন এই বাড়িতে থাকি ততদিন তুমি রান্না করে খাইয়ে ফেলাই। বুঝতেছো না আমার শাশুড়ি আম্মা কি পরিমাণ শিক্ষিত মানুষ, হ্যাঁ সেই শিক্ষিত নাকি সবার সামনে তো উনি খাইতে পারে না, একটা ব্যাপার আছে না, একটা সামাজিক মর্যাদা আছে না। ওই যে আমাকে পাড়ার ওই যে ইয়ে আছে না হাবিবের আম্মা তো সবসময় দিয়ে রান্না করে খায়, কি সমস্যা কি? বাবারে, তোর অশিক্ষিত মা বইলা আজকে তুই আমার টেবিল থেকে উঠাই দিতেছিস। অসুবিধা নেই, আমার কোনো সমস্যা হইব না। আমি আজকে থেকে ওই পাকের ঘরেই খাম। আপনার কখন তুইলা দিল মা? আমার আম্মা তো কইলই যে আমার আম্মা যাতার সাথে খাইতে পারে না, আর কেন খাইতে পারেন না সেটা আপনি বোঝেন না। আপনি তো ঠিকমতো গোসলও করেন না, ঠিকমতো কাপড় চোপড়ও বদলান না, আপনার আশপাশ থেকে হাইটা গেলেও গন্ধ আসে। কেমনে আমার মা আপনার পাশে থাকবো? আমার আম্মা এ বাড়িতে যতদিন আছে ততদিন আপনি আমার আম্মার আশপাশে আইবেন না। আমার গায়ে গন্ধ আইব না তো কি আইব ক? সেই ফজরের সময় উঠা কাজ শুরু করি, উড়ান ঝাড়ু থেকে শুরু করে ঘর দুয়ার ঝাড়ু মোছা, রাতা বাড়ি থালা বাটি ধোয়া, কাপড় চোপড় ধোয়া। এই গরমের মধ্যে শরীরে ঘামাইতেই থাকে। আমি ঠিক মতো হাত মুখ ধুইতে পারি না, গোসল করতে পারি না। তাছাড়া তোমাকে মতো তো আমার এত কাপড় চোপড় নাই যে বদলে চলবে। আবুজি, জি আম্মা। বলছিলাম না তোমাদের বাড়িতে আমি থাকতে পারবো না, আমার একটা চিনজি রেখে দাও, আমি চলে যাই। মানে তোমার মায়ের এই ড্রামা আমি আর দেখতে পাচ্ছি। কি বলতেছেন আম্মা জান? আপনি এই বাড়িতে থাকতে পারবেন না মানে? হায় 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 হায়, আপনি এই বাড়িতে না থাকা মানে এই বাড়ি থেকে একটা লক্ষ্মী চলে যাওয়া। আমি তো ছেলায় ফেলায় লক্ষ্মী হারাইতে পারি না। মা যাও না, তুমি বুঝতেছো না আমার শাশুড়ি কি পরিমাণ শিক্ষিত মানুষ, দেখতেছো তোমার মানে একসাথে বসে খাইতে পারতেছে না। যাও, একটা কাম করতে পারোস, আমারে তোরা গলায় চাইপো বাইরে ভালো, তাহলে আর তোকে কোনো কষ্ট থাকবো না, ঝামেলা থাকবো না। পারোস না মারতে? আমার গায়ে ঘাম, আমার গায়ে গন্ধ। এই মানুষটাই রান্ধে বারে কাম করে সব করে, আবার এই ঘামালা গন্ধের মানুষ এটা খাইতে পারোস, মরতে পারোস, কিন্তু তারে পাশে নিয়ে খাইতে পারোস। আমার মায়ের ব্যবহারে কিছু মনে করেন না, আমি আছি তো, বিশ্বাস করেন আমার কোনো আত্মীয় স্বজন নাই, থাকলে ঠিক আমার মারে বাড়ি করে দিতাম। না, এটাই তো সুযোগ। তোমার মার যদি বাড়ি করে দাও, কেউ তো কিছু বলার নাই, জিজ্ঞেস করার নাই, কেউ বলবো না যে এই তোর তো মা কই, কোথায় গেছে দেখি না, কিছুই কইতে বলা লাগবো না, কোনো সমস্যা নাই। তুমি যেমনি পারো খালি পাঠাইয়ে দাও। আর এই ব্যাপারে এখন কথা বলে লাভ নাই, দাও খাবার দাও, খাইয়ে তারপর আলোচনা করি, মাথা ঠান্ডা করে। এমনি কি যে বুদ্ধি দেন, আর কি দিতেছো তুমি? এত সুন্দর সুন্দর বুদ্ধি দেয়, তুমি ছোট ছোট টুকরা দাও, রান্না দাও। আব্বুজি, আম্মা জান, তুমি তো জানো আমার ভাই মানে তোমার মামা শ্বশুর MBBS অনেক বড় ডাক্তার। জি 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 আম্মা জানি। আমার ভাই তোমাদের বাড়িতে বেড়াইতে আসতে চায়, কিন্তু কিসের কিন্তু? কোনো কিন্তু কিন্তু নাই আম্মা জান। হায় 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 হায়, কি কোন? আমার মামার শ্বশুর একজন বড় ডাক্তার, সে আমাকে বাড়িতেই বলে তোমার 7 জন্মের কপাল, 7 জন্মের ভাগ্য। শুনেন, মামার শ্বশুর আইতে কোন, ওনার সেবার কোনো ত্রুটি হইব না। আমি জানি তুমি সেবা যত্ন করবা, আদর করবা, যত্ন করবা, এটা আমার কোনো সন্দেহ নাই। কিন্তু তোমার বাড়িতে তো থাকার পরিবেশ নাই, ভালো একটা রুম নাই, একটাই ভালো বড় রুম আছে, সেটার মধ্যে তোমার মা থাকে। তাহলে আমার ভাই আইসা কোথায় থাকবে? মিতু, আমি কি ফোন করে মানা করে দিব? কি আর করবা মা, সে তো আর তার মার ওই ঘর থেকে বাইর করে দিতে পারবো না, তাই না? না না না, আমাদের কি কোন, আমার মামার MBBS ডাক্তার, আমার বাড়িতে তার পা পড়বো, এটা কোনো কথা না করবেন কেন? এর মধ্যে না করলে কেমন হয়ে যায় না? আচ্ছা তাহলে এক কাজ করি, আমার মামা শ্বশুর যতদিন এই বাড়িতে থাকবো, আম্মারা না হয় বলি যে সে কয়েকদিন ওই রান্নাঘরে থাকতে, না হলে বারান্দায় থাকতে, সমস্যা কি? বাহ, তুমি যেভাবে বললাম আমার যে কি শান্তি লাগতেছে, সেটা তুমি ঠিকই বলছো। এরকম যদি হয় তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু আরেকটা কথা আছে, ঘরটা অপরিষ্কার, নোংরা, এটা পরিষ্কার করতে হইব। আগামীকালকে যদি আমার ভাই আসে, আজকে রুমটা পরিষ্কার করতে হইব। তুমি একটা কাজ করো, তোমার মারে বলো রুমটা ছাড়ার আগে ভালো করে ধুইয়া মুছে পরিষ্কার করে রাখো। আচ্ছা ঠিক আছে আম্মা জান, আপনি চিন্তা করেন না, আমি মার সাথে কথা বলে একটা ব্যবস্থা করতেছি। হ্যাঁ, আপনি আমার মামার শ্বশুরের ফোন দিয়ে বলেন তো আসতে, দেরি যেন না করে। মা, তুমি তারে কেন কইলা না তার মারে একবারে বাইর করে দিতে? একটু সময় দে,
বাইরে যাবো, তার মা এই বাড়িতে থাকতে পারবে না। হ্যাঁ, তার মা এই বাড়িতে থাকবে না, তার মা সুসুর করে বের হয়ে যাবে, কিন্তু সময় সাপেক্ষের ব্যাপার। আমারে অনেক চিন্তা ভাবনা করতে হবে, এটা নিয়ে ডিসকাস করতে হবে, কিছু প্ল্যান করে কিছু সিস্টেম করে তাকে এই বাড়ি থেকে বের করতে হবে। এমন ফোন দিয়ে আঁটবো সে নিচ থেকে সুসুর করে বের হয়ে যাবে, আমাদের তাকে বের করতে হবে না। তার আগে আমাদের ধৈর্য ধরতে হবে। একটু চিন্তার কি আছে, আমি আছি না, আমি থাকতে কোনো চিন্তার দরকার নেই, সব ঠিক হয়ে যাবে। এখন চল দেখি তোর জামাই মারে কিভাবে বাইর করে, ওইটা দেখতে হইব। চল। মা, মা একটু বেরো তো। মা, আইতেছি। কি রে বাবা, কি হয়েছে? এত রাতে বলা ডাকতেছস? কোনো সমস্যা হয়েছে? কি লো, কথা কইতেছিস না কে? কি হয়েছে? না মানে মা, ও হয়েছে কি, কালকে আমার মামা শ্বশুর আইব। আমার মামা শ্বশুর তো আবার এমবিবিএস ডাক্তার। ও, তোর মামা শ্বশুর আইব, এটা তো খুব ভালো কথা। তোর কোনো টেনশন করতে হইব না। তোর মামা শ্বশুরের কোনো অযত্ন হইব না। তোর মামা শ্বশুর যা যা খাইতে পছন্দ করে সব বাজার করে আইনা দিবি। আমি একেবারে সুন্দর করে রাইন্দা বেড়ে যত্ন করে খাওয়াবো। যা বাজান, এখন যা, অনেক রাইত হয়েছে, যে ঘুমা। আমার শরীরটা ভালো না, জ্বর, শরীরটা কেমন খারাপ লাগতেছে। তুমি রুমে যাইও না। আসলে হয়েছে কি, ওই মামা শ্বশুর যাইবো, কালকে এই রুমে থাকবো। আমাকে বাড়িতে তো আর ভালো কোনো রুম নাই, এই রুমটাই হচ্ছে ভালো। সেজন্য বলতেছি কি, তুমি ওই আমার মামা শ্বশুর যতদিন থাকবো এই বাড়িতে, ততদিন তুমি ওই বারান্দায় অথবা রান্না করে থাকবা। বুঝো না, মামা শ্বশুর অনেক সম্মানী মানুষ, তারা তো আর যেখানে সেখানে থাকতে দিতে পারি না। তাছাড়া ওইটাতে আমার শাশুড়ি থাকে, ওইটাতে আমি আর তোমার বউ থাকি, এইটাই তো একটা ভালো রুম। তাহলে তো মান সম্মান থাকবো না। যেখানে থাকতে দিবি আমি ওখানে থাকতে পারি। আজকে আমার গটেছে ঘুমাই, আমার অনেক জ্বর, শরীরটা কাঁপতেছে। এত ঢং করতেছেন কেন? আমার কোন তো বুঝতেছি না। আমার বাবাজি যেটা করতেছে সেটা শুনেন না, এই রুমটা ছাড়েন। বাজান রে, একটা কাম কর, আমার গলায় চাপা মাইরে ফেলা, তাহলে তোকে পথের কাটা দূর হয়ে যাইব। আবার শুরু হয়েছে। হ্যাঁ, এই ঢং ফেটকা তো নিয়ে আমার তো আর ভালো লাগতেছে না। ওদিকে চলেন, আমি দেখতেছি ব্যাপারটা, আমার টেনশন করি না। আবু তাহলে বিদায় হলো। আচ্ছা শোনো, মা যেহেতু গেছেই, তাহলে তোষকটা, বালিশটা আর চাদরটা আমি দিয়াই। কি এর বালিশ তোষক দিবা তুমি? এত দামি বালিশ তোষকে তোমার মা ঘুমাইবো? চাদর বালিশ তোষক কি তোমার মার জন্য? আমার মামা কি সে ঘুমাইবো তাইলে? আরে তোমার মামা তো আর আজকে রাতে আইবো না, কালকে আইবো। দরকার পড়লে আমি মামার জন্য নতুন চাদর, নতুন বালিশ, নতুন তোষক কিনে আনবো। হ্যাঁ, দেখি যে সেই মামা নাকি এমবিবিএস ডাক্তার, বুঝো তুমি? আমার মার ঘাড় ব্যথা, মাথা ব্যথা, আমার মার তো একটা বালিশে হয় না। এই বালিশে আমার মা ঘুমাইবো। তোমার মারে তুমি কাঁথার চাদর দিয়ে বালিশ বানায় দাও। বুঝতেছো না কেন? এত দামি বালিশ এরকম বাংলা থাকলে নষ্ট হয়ে যাবো না? কি বলতেছো তুমি? আমি ব্যবস্থা করছি। দেখছো, আসলে তোমার আম্মা আমাদের সংসার কত ভালো। একটা বালিশ নষ্ট হয়ে যাবো তাই তার এত চিন্তা। ব্যবস্থা হয়ে গেছে। বাবা, তুমি এই জায়গায় সুন্দর করে শুয়ে পড়ো। ও মা, কি হইল? তোমার শুয়ে যেতে বুঝেছি? আরে বাবা রে, তুমি বুঝতেছো না, আমার মামা শ্বশুর এমবিবিএস ডাক্তার, নাম কারালো। তারে তো বাড়িতে আসলে যেখানে সেখানে থাকতে দেওয়া যায় না। দেয়া যায় কো? তার যত্নার্থী করা লাগবো না? সে যে কয়দিনে যেখানে থাকবো সে ওই রুমে থাকবো। উনি গেলে আবার তুমি রুমে চলে যাইও। আমি যেই ঘর থেকে বাইর হইছি ওই ঘরে যাতে আল্লাহ আমার আর না নেয়। আমি যেন এই কয়দিনে এইখান থেকে আমি কবরে যাইতে পারি, আমার নেতর চিন্তা করতে হইব না। যা বাজান যা, অনেক রাইত হয়েছে, তুই যে ঘুমা, সজাগ থাকতে শরীর খারাপ করবো। যা। দেখছো, আমার শাশুড়ি আম্মা ডাকতেছে। আম্মা আইতেছি আমি। কি এত আলাপ করতেছো? তোমার মা যা কইব সিনেমার ডায়লগ দিব। যদি নায়িকা শাবানা যদি এই দেশে না আইতো, তাহলে তোমার মায়ে কিন্তু নায়িকা শাবানা হইয়া যাইতো, ফেত ফেত করে কানতো আর এই মিছা মিছা কথা বানাই কইতো। আয়া বড়, আরে মামার রুম গুছাইতে বলে রাত কতখানি হইছে? তুমি আহো। আম্মা জান আসতেছি আসতেছি। ও বাজা,
যা, তোর আম্মা যা ডাকতেছে, যা। হ্যাঁ, তোরে না দেখলে তো পরাণে শান্তি পায় না, যা। আমারে তো ঘরের থেকে বাইর করে দিছস, এখন যাইয়া শাশুড়ির আর বোর গোলামি কর। কিন্তু মনে রাখিস, এরা ভালো না। আজকে আমারে বাইর করছে, অন্য আরেকদিন তোর এই বাড়ি থেকে বাইর করে দিব। বেশি কথা কও। এর জন্যই আমার শাশুড়ি আম্মা বলে যে তুমি না বানায় ডানায় কথা কও, আর কথায় কথা খালি ফেট ফেট করে কান্দো। শুয়ে থাকো। আরে পুত্রে, শাশুড়ি আর বই তোর কাছে বড় হয়ে গেল, আর আজকে তুই আমারে পাকা করে এনে হুয়াইছিস মামা শ্বশুরের লেগে। আমি তোর অভিশাপ দিব না, কিন্তু পরে আল্লাহ আছে, অভিশাপ আল্লাহ করবো। আম্মা একদিন বুঝে টুঝে দিয়েছি। ভালো করছি। ও মা, করতেছো কেন? চলো মামার রুমটা বুঝাই। হ্যাঁ চল।